শাহবাগ থানায় ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবি, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। কি নিয়ে আসলে এই সংঘর্ষ শুরু হয়েছে, এখন সেখানকার কি অবস্থা, যদি বিস্তারিত বল। সংঘর্ষের সূচনার যে ঘটনাটি সেটি এখনো পর্যন্ত আমরা সঠিক কিনা বা সঠিক কোনটি এটি এখন জানতে পারি নাই। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন ছাত্রদলের যে সকল কর্মী এখানে রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং ভেতরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর একজন সম্পাদক। তাকে সেখানে আমরা দেখেছিলাম, সে প্রবেশ করেছিল এবং প্রবেশের পর বের হতে পারেনি। আমরা এসে যতটুকু জানতে পেরেছি, শিবির এবং ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল কোনো একটি কারণ নিয়ে। আমরা এখনো ছাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, এখনো কিছু সঠিকভাবে জানতে পারি নাই। আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে কি ঘটেছিল। আমরা ছাত্রদলের একজনের কাছে একটু জানতে চাচ্ছি যে সলিমুল্লাহ মুসলিম হলের 18-19 সেশনের শিবিরের ডাকসু সে করেছে, ডাকসুর সদস্য সে আব্দুল্লাহ আল মাহমুদ, সে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমানকে বিকৃত করে এটা মস্তিষ্কের একটা কাজ করেছে। সে সেখানে দিয়েছে যে মানে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। জাইমা রহমান এবং তারেক রহমানকে বিকৃত করে সে একটি পোস্ট দিয়েছে এবং এই জায়গা থেকে আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গঠনতান্ত্রিক সমালোচনার পক্ষে সবসময় ছিল। আমরা উদারনীতি সবসময় চেয়েছি এবং আমরা গঠনমূলক সমালোচনার পক্ষে ছিলাম। নুসরাত, ঠিক থানার ভেতরেই একটু আগেই বলছিলাম যে এখানে ডাকসুর একজন সম্পাদক রয়েছে, এবি জুবাইর, যে সমাজসেবা পদে যে রয়েছে, সে থানার ভেতরে রয়েছে এবং তাকে ঘেরাও করে আমরা দেখছি যে ছাত্র দলের যারা রয়েছে তারা তাকে অনেকটা ঘেরাও করে রেখেছে এবং কিছু কিছু নেতাকর্মী ছাত্র দলের তারা এই মবটিকে কন্ট্রোল করার জন্য তাদেরকে সরানোর চেষ্টা করছে এবং এটি আমরা আসার পর থেকে মোটামুটি বেশ কয়েকবার একই ঘটনা আমরা দেখতে পেরেছি। যতটুকু আমরা শুনেছি, শিবির অভিযোগ করছে তাদের গায়ে হাত অবধি তোলা হয়েছে এবং কিছু সাংবাদিক তারাও অভিযোগ করেছে যে তাদের গায়ে হাত উঠানো হয়েছে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে তারা কি ঘটনা দেখেছে, তারা কি দেখেছে, কি হয়েছিল। এখানে আসার পরে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে যে সাংবাদিকদের সাথে একটা মোটামুটি ঝামেলা চলছিল। তারপর একটু আগে ডাকসু সমাজসেবা সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক তারা ভিতরে আসলো। তারা ভিতরে আসার পর তাদের উপরে এক প্রকার একটা তৈরি হচ্ছে, সেটাই তাদের উপরে এখন একটা তাদের প্রকৃতির যে ইটা ছিল সেটা করা হচ্ছে। নুসরাত, আসলে যেমনটি শুনছিলেন, দেখছিলেন, এখানে একটা জটলা তৈরি হয়ে আছে এবং জটলাটিতে কারা এটা বোঝা অনেকটাই মুশকিল। তবে কিছুটা বোঝা যাচ্ছে ছাত্র দলের নেতা কর্মীরা রয়েছে এবং রায়হান, অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে।